দেখো এইটা একটা বৃত্ত, কেন্দ্রটা হচ্ছে ও, এ বিটা জ্যা। প্রথম যে উপপাদ্যটা আছে 32 নম্বর উপপাদ্যটা, ওটাতে বলছে কি যে এই ও বিন্দু থেকে এইটার উপর যদি একটা লম্ব টানা হয়, মানে এই কোণটা 90 ডিগ্রি যদি টানা হয়, এধারটাও 90 ডিগ্রি, এধারটাও 90 ডিগ্রি, তাহলে এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে কি, এই বিন্দুটা এই জ্যায়ের মধ্যবিন্দু হবে, তার মানে এপি যতটা হবে পিবিও ততটা হবে। তাহলে এখানে একটা কথা বলা আছে দেখবে যে ব্যাস নয় এরূপ একটি জ্যা, ব্যাস তো এই দিক দিয়ে যাবে, তাহলে এর ওপরে তো আর কেন্দ্র থেকে লম্ব টানা যাবে না, সেই জন্যে ব্যাস নয় এরূপ কেন জ্যা। তাহলে এরকম ব্যাস নয় কিন্তু এটা, তাহলে এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, উল্টো দিকেও হতে পারে, এইদিকেও হতে পারে। এই কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয়, মানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পরে এপি সমান পিবি হবে। এটা প্রথমকার উপপাদ্যটার ধারণা। এইটা ঠিক তার 33 নম্বরটা, এটা ঠিক তার উল্টোটা, বলেছে এটা লম্ব নয়, দিয়ে এইটার জ্যাটার মধ্যবিন্দু এইটা, মানে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে প্রমাণ করতে হবে যে এটা লম্ব হবে। তাহলে এইটা যা, এইটা তার বিপরীত। এটা বলেছিল লম্ব হলে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, আর এটা বলেছিল সমদ্বিখণ্ডিত করলে এটা লম্ব হবে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি দেওয়া নেই। তাহলে যে কোনো দৈর্ঘ্যের জ্যা যদি হয়, এখান থেকে লম্ব টানলেই সমদ্বিখণ্ডিত হবে। আবার বিপরীত দিকে এই জ্যাটা যদি সমদ্বিখণ্ডিত হয়, ও থেকে যে বিন্দুটা যোগ করলাম, তাহলে এবার এটা লম্ব হবে এই এ বি এর উপর, তার মানে এই কোণটাও তখন 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি হবে। এরপরে দেখো এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র। মনে করো এখানে একটা জ্যা টানলাম, এইখানে একটা জ্যা টানলাম, আমি একটা দিকেই দেখাচ্ছি, এদিকে একটা জ্যা টানলাম, এখানে একটা জ্যা টানলাম। তাহলে দেখো এই কেন্দ্র থেকে যত দূরে সরে যাচ্ছে, সেই জ্যাটার দৈর্ঘ্য কিন্তু তত থেকে কমে যাচ্ছে। আবার একটু কাছে গেলে বাড়ছে, আবার একটু কাছে গেলে বাড়ছে, আবার একটু কাছে গেলে বাড়ছে। আর বৃহত্তম জ্যা যদি বলা হয়, সেটা কেন্দ্র দিয়ে যাবে, সেটাকে কী বলা হয়, ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস, আর জ্যাগুলো কেন্দ্র থেকে যত বেশি দূরে হবে তার দৈর্ঘ্য তত ছোট হবে, যত কাছে থাকবে তত দৈর্ঘ্য বড় হবে। এখান থেকে এটা যদি 2 হয়, এইখান থেকে এটা তাহলে তার থেকে বেশি হবে, আবার এইখান থেকে এটা তার থেকে বেশি হবে, এইখান থেকে এটা তার থেকে বেশি হবে। তাহলে যত দূরে যাবে জ্যায়ের দৈর্ঘ্য ছোট হবে, আর জ্যাটা যত কেন্দ্রের কাছে আসবে জ্যাটা তত বড় হবে। সব থেকে বড় জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। এবার ধরো এটা একটা বৃত্ত, কেন্দ্র হচ্ছে ধরো ও, এইখানে একটা ধরো জ্যা আছে, ধরো এ বি, আর এইখানে একটা জ্যা আছে ধরো সিডি। আমি মাপ নিয়ে আঁকছি না। তাহলে এইখান থেকে এদিকে একটা জ্যা আছে, বৃত্তের বিপরীত পাশে, অন্যদিকেও থাকতে পারে, এদিকে এদিকেও থাকতে পারে। এবার ধরো এই কোণ, এটা যদি যোগ করি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, আবার এই দিক থেকে এটা যদি যোগ করি, এটাও একটা কোণ উৎপন্ন হবে। এবার এই কোণটা মনে করো 30 ডিগ্রি যদি হয়, আর এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, যদি হয়, মানে দুটো কোণের পরিমাণ যদি সমান হয়, তাহলে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হবে। এটা ধর্ম, এটা মনে রাখবে যে এই কোণ দুটো কেন্দ্রে, এই জ্যা দুটো দ্বারা যে গঠিত কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটার এদিকে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে উৎপন্ন হচ্ছে বলে কেন্দ্রস্থ কোণ। এই জ্যা দুটো দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কথাটা মানে কি, এই জ্যাটার সামনের দিকে, এই জ্যাটার হচ্ছে সামনের দিকে, এই কোণ দুটো যদি সমান হয়, তাহলে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হবে। আবার উল্টো দিক থেকে জ্যা দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে কোণ দুটো সমান হবে। এটা একটা ধর্ম। এবার একটা বৃত্ত আছে ধরো, যার কেন্দ্র হচ্ছে ও, এইখান থেকে একটা জ্যা আছে ধরো এ বি, অন্যদিকে আমি উল্টো দিকে আঁকছি, অন্য যে কোনো দিকে একটা জ্যা আছে ধরো সিডি। এই সিডিটার দৈর্ঘ্য যদি হয় মনে করো 4, এইটার দৈর্ঘ্য যদি 4 হয়, যদি জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এইখান থেকে এইটা যা দূরত্ব হবে, এইখান থেকে এটা তাই দূরত্ব হবে, লম্ব দূরত্ব কিন্তু। তাহলে সমান সমান জ্যা, এই সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা যদি ধরো পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এই সিডি আর এবি যদি সমান হয়, তাহলে পরে কী হবে, ও পি যা হবে ও কিউ তাই হবে। আবার উল্টো দিক থেকে এই দৈর্ঘ্যটা দুটো যদি সমান হয়, তাহলে জ্যা দুটো অবশ্যই সমান হবে। মনে করো এইটা বলা আছে 6, এইটা বলা আছে 6, তো এই 6 দুটো মানে এই কেন্দ্র থেকে দূরত্ব দুটো সমান, তাহলে জ্যা দুটো, এটা যদি 7 হয়, এটাও 7 হবে, এই দৈর্ঘ্য দুটো সমান হবে। তাহলে এই জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হলে কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এখান থেকে এটা যা হবে এখান থেকে এটা তাই হবে। উল্টো দিক থেকে সমদূরবর্তী হলে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হবে। এবার ধরো এটা একটা বৃত্ত, যার কেন্দ্র ও। মনে করো এখানে একটা জ্যা আছে, ধরো এটা এ বি, আর একটা এখানে জ্যা আছে ধরো এ সি। এরপরে যদি আমি এইটা যোগ করি, যদি আমি এটা যোগ করি, তাহলে এখানে যে বি এ সি যে কোণটা উৎপন্ন হলো, এ ওটা যোগ করার ফলে যদি এই কোণ দুটো সমান হয়, এই সমদ্বিখণ্ডকটা যদি সমান হয়, মানে সমদ্বিখণ্ডক যদি হয়, কোণ দুটোর ভ্যালু সমান মানে এটা সমদ্বিখণ্ডক হবে এই কোণের।
এই কোণ দুটোর ভ্যালু সমান হলে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান, তখন এ বি সমান এসি হবে। আবার উল্টো দিক থেকে এই এসি আর এ বি যদি সমান হয়, তাহলে এবার এখানে যদি ও বিন্দুর সঙ্গে যোগ করি, তাহলে এই যে কোণ দুটো হবে সে দুটো সমান হবে। তাহলে কোণ দুটো যদি সমান হয়, কেন্দ্রের সঙ্গে যোগ করতে হবে কিন্তু, আর একই বৃত্তের হতে হবে। জ্যা দুটো, এই কোণ দুটো সমান হলে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান। উল্টো দিক থেকে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হলে এই কোণ দুটো সমান। আর এটা যদি সমদ্বিখণ্ডক কেন্দ্র দিয়ে যায়, এটা সমদ্বিখণ্ডক করলাম, এটা কেন্দ্র দিয়েই যাবে যদি জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হয়। এবার এইটা একটা ধরো বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও, এইখানে ধরো একটা জ্যা আছে, এটা ধরো এ বি, আর এইখানে একটা জ্যা আছে, এটা ধরো এসি। এরপরে এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, তাহলে দেখো এইখানে একটা কোণ আছে, এটা যোগ করার ফলে একটা কোণ উৎপন্ন হলো, আর এইটা যোগ করার ফলে একটা কোণ উৎপন্ন হলো। তাহলে এই কোণ দুটো যদি সমান হয়, এই কোণ দুটো যদি সমান হয়, তাহলে এই জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হবে। এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে এই জ্যাটা আর এই জ্যাটার দৈর্ঘ্য মানে এ বি সমান এসি হবে। আবার উল্টো দিক থেকে এই জ্যা দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এই যে কোণ দুটো উৎপন্ন হবে, এই কোণ দুটো সমান হবে। এগুলো হচ্ছে সব ধর্ম, এই ধর্মগুলো কিন্তু মনে রাখতে হবে, যা যা বললাম। দেখো এই কোষে দেখি 3.2, এইখান থেকে শুরু করে এই 10 পর্যন্ত এখানে অঙ্ক আছে, 10 পর্যন্ত, তারপরে ও পাতাতে আছে, মানে এই ধরনের পৃষ্ঠায় আছে ওই এমসিকিউগুলো, তারপরের পৃষ্ঠায় আছে। এই যত অঙ্ক আছে আমি যে ধর্মগুলো বললাম, সেই ধর্মগুলোর উপর ভিত্তি করেই হবে। এখানে বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, এ বি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত ব্যাসার্ধ 5 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো এইটা একটা বৃত্ত, কেন্দ্র হচ্ছে ধরো ও, যা বলা আছে ছবিটা আঁকবো, এ বি একটা জ্যা, এই এ বিটা বলে দিয়েছে কত 8 সেমি, আর ব্যাসার্ধ মানে এখান থেকে এটা বলে দিয়েছে কত 5 সেমি। আমি এই ধরনের যদি ব্যাসার্ধ টানতাম ওটাও 5 সেমি হতো, তো আমার এটা টানার দরকার নেই। তাহলে ও এ সমান হচ্ছে 5 সেমি বলা আছে। এবার বলেছে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্বটা কত। দূরত্ব মানেই সব সময় জানবে লম্ব দূরত্ব। তাহলে প্রথমেই তুমি এটা ছবিটা আঁকবে, এ বি জ্যা, এবার ও থেকে এর উপরে একটা লম্ব টানলাম, আমরা লিখবে, কারণ দূরত্ব মানেই লম্ব দূরত্ব। তাহলে এই যে জ্যাটা হলো এর উপরে ওপিটা লম্ব, লম্ব মানে এটা সমদ্বিখণ্ডিত করবে, এটা লিখে নেবে। তারপরে যেহেতু লম্ব টানা হলো, তাহলে এবিকে পি বিন্দুতে এবি পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, তার মানে এপিও যা হবে পিবিও তাই হবে। গোটা এবিটা কত ছিল 8 সেমি, তাহলে এপিটা কত হবে আর এবিটা কত হবে 8 সেমি বাই 2 মানে 4 সেমি। তাহলে আমি এবিটা নিয়েই করছি 4 সেমি, তাহলে এইখান থেকে এটা হলো 4, এটা বলা আছে 5, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই গোটা ব্যাসটা কিন্তু আঁকার দরকার নয়, এদের টানা আঁকারও দরকার নেই, একটা দিকেই করলেই হবে। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান ও এ স্কোয়ার। এবার এপির ভ্যালুটা কত 4 স্কোয়ার, প্লাস ওপিটা জানি না, ওপিটা বার করতে হবে, সমান ও এটা কত 5 স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার সমান 5 স্কোয়ার 25, এইটার দিকে গেলে 4 স্কোয়ার 16, তার মানে কত হবে 9। তাহলে ওপি সমান √9, রুট হলে দেখো প্লাসও হয় মাইনাসও হয়, কিন্তু যেখানে তো দৈর্ঘ্য মানে প্লাস মানটা হবে না। তাহলে এখানে 9 এর বর্গমূল কত 3, এখানে খালি লিখবে যে ধনাত্মক মানটি ধরে, যেহেতু দৈর্ঘ্য এটা ওপিটা, তাহলে এটা ধনাত্মক মানটা তো নিতে হবে, ঋণাত্মক দিয়ে দৈর্ঘ্য হয় না। এইরকম করে অঙ্ক চ্যাপ্টারে আছে, কোনো জায়গায় এই ব্যাসার্ধ জায়গায় ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসটা গোটা টাকার দরকার নেই, খালি ব্যাস দেওয়া আছে। মনে করো যদি 26 থাকে, তাহলে ব্যাসার্ধের প্রথমে বার করে নেবে, 26 বাই 2 মানে 13, এই একটাই ফর্মুলা, ওইটা দিয়ে এই ধরনের অঙ্কগুলো সব হবে। তো এগুলো বাকিগুলো করবে তাহলেই হবে।